रहमतुल्लाहि ताला व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला रसूलिहिल करीमिल हनीनिल मकीनिर रऊफिर रहीम व अला आलिहि व अहले बैतिहि तय्यबीन व ताहिरीन वल मासूमीन अल मज़लूमीन अल आलमीन। खुसूसन अला सय्यदिना अल गौसिल आज़म हज़रत महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी नूर बिदाए मुस्तफ़ाबी सुरद सिलाए मुर्तज़ाबी कुतुबुल कौनैन गौस सकलैन हज़रत पिरान पीर मिरान मीर सय्यदना व मौलाना सहाबू मुहम्मद महउद्दीन शहबुल क़ादिर जिलानी अल हसानी अल हुसैनी अल बगदादी अला जद्दिही नबिय्यिना अलैहिस्सलातु वस्सलाम अल गौस इब्न अल गौस इब्न अल गौस सय्यदी व सनद व हादिहिल इमाम शरीअती व तरीक़ती वल हक़ीक़ती वल मारिफा सय्यदना व मौलाना व शैखना व कादतना व क़िबलतना हज़रत सय्यद शाह यासूब अली अल क़ादिरी अल हसानी अल हुसैनी अल बगदादी अल लदनाक़ अल मक़दसी हिलाली। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हुनालिका दआ ज़करिया रब्बहू क़ाल रब्बी हब ली मिन लदुनका ज़ुर्रियतन तय्यिबतन इन्नका अंतस समीउद दुआ। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन अतानी वलिय्यन फ़क़द आज़नतु बिल हर्ब। वक़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबी आमिरा व मुख़बीरा इन्नल्लाहा व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ प्रशंसा शुक्रिया মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে বিগত বছরের ন্যায় এবারও বাংলাদেশের ঐতিহ্যবাহী দৌলতমিয়া আঞ্জুমানে কাদেরিয়া খানকা শরীফে আমাদের আবহাওয়া আব্দুল পাক কাবা ও কিবলার পবিত্র কদম মুবারকে বর্ষপূর্তি উপলক্ষে পবিত্র এই শুকরানা মাহফিলে আসবার মতো, করবার মতো, হাজির হবার মতো, মাথা ঠুকানোর মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিনের জবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্যমণি দুরূদ সালাম আলাইহির তাবিদারে মদিনা রাসূল করিম রাউফুর রহিম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে খোদা।
এবং লাখে লাখে বন্ধুত্বপূর্ণ সেজদায় কাদিনী ও অবনতি আমার আপা বলা কিংবা কাদো তোমার পদে একদাস। আমরা কি উপলক্ষে এখানে এসেছি নিশ্চয় আমরা অবগত আছি। মেদিনীপুর বড় হুজুর বা কাবা উপজেলা 2006 সালে সর্বপ্রথম এই গৌরবের জমিনে কদম মুবারক রেখে অত্র এলাকার এবং সমস্ত মুরিদান মুতাকাদ গোলামদেরকে ওনার নূরানি ইরফানি জিসমানি চেহারা মুবারক দেখিয়ে আমাদেরকে ধন্য করিয়েছেন। ওনার এই আগমনের বর্ষপূর্তি উপলক্ষে আমরা এখানে হাজির হয়েছি, একত্রিত হয়েছি। মালিক বলা প্রত্যেকের হাজিরি এবং মাথা ঠোকালোকে কবুল করে সকলে বলে আমিন। আল্লাহর ওয়ালিরা যে জায়গাতে মনস্থ করেন বা যে জায়গাতে ওনারা নিয়াত করে অবস্থান করেন ওই জায়গাটাই খানকা শরীফ হয়ে যায়, ওই জায়গাটাই খানকা শরীফ হয়ে যায়। খানকা শরীফ ওয়ালি আল্লাহদের আউলিয়া ইকরামদের বাসস্থানকে, ওনাদের কদম মুবারক রাখার জায়গাকে, ওনাদের অবস্থান করার জায়গাটাকে, ওনাদের রাত্রি যাপন করার জায়গাটাকে খানকা শরীফ বলা হয়। তো আমরা এই দৌলতদিয়ার জমিনে আওলাদ রাসূলের খানকা শরীফে পদধূলিতে আমরা হাজির হয়েছি, একত্রিত হয়েছি। তো এই খানকা শরীফ এটা যে এই বর্তমান যুগে এসে বা ৫-১০ বছর আগে থেকে তা কিন্তু নয়। এই খানকা শরীফটা আদি যুগ থেকেই ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসারও আগে থেকেই ছিল। কারণ হচ্ছে আল্লাহ পাক যখন নবীদেরকে পাঠিয়েছেন নবুয়ত দিয়ে বা রিসালাত দিয়ে, ওনাদের পাশাপাশি বিলায়েত দিয়ে আল্লাহর ওয়ালিদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। অর্থাৎ নবীদের সাথে এই নবুয়তের সহযোগিতা বা সহযোগিতা করার জন্য বা রাসূলদের রিসালাতের সহযোগিতা করার জন্য আল্লাহর ওয়ালিদেরকে আল্লাহ পাক যুগে যুগে রেখেছেন। সেটা যে শুধু পুরুষই হবে তা কিন্তু নয়, কারণ নারীদের মধ্যে ওয়ালিমা হন, ওয়ালি হন। এই নারীদের মধ্যে রমণদের মধ্যে আল্লাহ পাক ওয়ালিকে দিয়ে ওয়ালিরা নবীদের পাশাপাশি ছিলেন, রিসালাতের পাশাপাশি ছিলেন। তো নবীরা যদি থাকেন, নবীদের পাশাপাশি যদি ওয়ালি থাকেন, ওয়ালিরা থাকেন, তাদের খানকা শরীফ হবে না? হ্যাঁ, এর ভিতরে একজন যারা নাম হযরতে মারইয়াম আলাইহিস সালাম, হযরতে মারইয়াম আলাইহিস সালাম, ওনার আব্বাজান মান্নত করেছিলেন, নিয়াত করেছিলেন। এই যে আমরা যারা এখানে এসেছি অনেকে মান্নত করি না, নিয়াত করি যে মালিক পাক যদি আমার মনের আশাটা পূর্ণ করে দেয় তো আমি দৌলতদিয়া খানকা শরীফে বা ইমামবাড়া শরীফে এই জিনিসটা আমি নজর করবো বা হাজির করবো। করি কি করি না? আবার আমরা মান্নত করি যে আমার মনের আশাটা যদি পূর্ণ হয় তাহলে আমি দৌলতদিয়া খানকা শরীফে একটা খাসি দেবো, অমুক জিনিসটা আমি দিব। এই মান্নত করা, নজর করা বা মান্নত মানা বা এই যে নজর করা, এই মান্নত মানা, এটা শরীয়ত মুহাম্মাদির মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে এবং আদি যুগ থেকেই আছে। যেমন হযরতে মারইয়াম আলাইহিস সালামের আব্বাজান, ওনার আম্মাজান নিয়াত করলেন যে আমার ঘরে যদি কোনো সন্তান আসে, কোনো সন্তান আগমন করে, ছেলে সন্তান আসবে কি মেয়ে সন্তান আসবে ওইটা না। উনি বলেছেন আমার ঘরে যদি কোনো সন্তান আসে
আমি এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। এটা মান্যত না, কি বলে? এটা তো মান্যত, নজর। তো মান্যত করা আদি যুগ থেকে আছে, নবীদের যুগ থেকে আছে, আম্বিয়া কিরামের জামানা থেকে আছে। তো উনি নিয়াত করলেন, মান্যত করলেন যে আমার ঘরে যদি কোনো সন্তান আছে, আমি ওই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, খাদেম হিসাবে আমি আল্লাহর নামে দিয়ে দিব। কিন্তু যখন সন্তান দুনিয়াতে আসলেন, দেখা গেল ওনার ঘরে কন্যা সন্তান আগমন করলেন। যেহেতু উনি মান্যত করেছেন, নজর করেছেন, সেই মান্যত পুরা করার জন্য বাইতুল মুকাদ্দাসের সামনে একটা মেহরাব তৈরি করে দিলেন, একটা ঘর নির্মাণ করে দিলেন, একটা খানকা নির্মাণ করে দিলেন, যেখানে হযরতে মারইয়াম আলাইহিস সালাম খেতেন, ঘুমাতেন, বসতেন, শুতেন, বিশ্রাম নিতেন, অবস্থান করতেন। এই জায়গাটা মারইয়াম আলাইহিস সালামের খানকা হয়ে গেল, হুজরা শরীফ হয়ে গেল, অবস্থান করার জায়গা হয়ে গেল। তো মারইয়াম আলাইহিস সালাম যে জায়গাতে অবস্থান করতেন, থাকতেন, যে জায়গাতে উনি বিশ্রাম নিতেন, ওইটাকে হুজরা শরীফ বলা হয়, ওটাকে খানকা বলা হয়। তো মারইয়াম আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, পয়গম্বর ছিলেন না, রাসূল ছিলেন না। কেননা আল্লাহ পাকের নবুয়ত ও রিসালাত এটা নারীদেরকে আল্লাহ পাক দেন না, তিনি রমণীদেরকে দেন না। হযরতে মারইয়াম আলাইহিস সালাম তিনি ছিলেন একজন ওয়ালিমা ছিলেন। বুঝাতে পারলাম আপনাদের? একজন ওয়ালিমা ছিলেন, কারণ নারীরা নবুয়ত পান না, রিসালাত পান না, আল্লাহ পাক ওনাদেরকে দেন না, তিনি ওয়ালিমা ছিলেন। এইরকম করে উনি ওনার হুজরা শরীফে, খানকা শরীফে, ওনার ওই বাসস্থানে বা ওই মেহরাবের মধ্যে উনি অবস্থান করতেছেন। করতে করতে উনি প্রত্যেক মঙ্গলবার ওখান থেকে বাসায় আসতেন, বাড়িতে আসতেন প্রত্যেক মঙ্গলবার। আর মারইয়াম আলাইহিস সালামের খালু জান হলেন হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাম। নবী জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারইয়াম আলাইহিস সালামের খালু জান হতেন, খালু হতেন। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে অসংখ্যবার কান্নাকাটি করেছেন নেককার সন্তানের জন্য, নেককার সন্তানের জন্য, নিজের বংশ পরম্পরা জারি রাখার জন্য, নিজের ঘরে নাবুত্ব এই দাওয়াত চালু রাখার জন্য, জারি রাখার জন্য সন্তান চেয়েছেন। ওনার কোনো আওলাদ ছিল না, সন্তান ছিল না। যেহেতু উনি নবী ছিলেন, এই নবীর নাবুত্ব জারি রাখার জন্য হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে নেককার সালিহিন সন্তানের দোয়া করতে করতে চেয়েছেন যে হে আল্লাহ, আপনি আমার ঘরে একটা নেককার সালিহিন সন্তান দান করেন। কিন্তু আল্লাহ পাক দোয়া কবুল করেন নাই। বার্ধক্য বয়স হয়ে গেছে, তবুও আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেছেন, আল্লাহ পাক সন্তান দিচ্ছেন। হঠাৎ করে একদিন উনি হযরতে মারইয়াম আলাইহিস সালাম যেখানে থাকতেন, যেখানে ঘুমাতেন, বিশ্রাম নিতেন, ওনার এই হুজরা শরীফের মধ্যে, ওনার এই খানকা শরীফের মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করলেন মঙ্গলবার। প্রবেশ করার পরে দেখলেন যে ওই খানকা শরীফের মধ্যে, কার খানকা? হযরতে মরিয়ম আলাইহিস সালামের হুজরার মধ্যে, খানকা শরীফের মধ্যে দেখলেন বেমৌসুমি ফল। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন বেমৌসুমি ফল হয়েছে, উনি আশ্চর্য হয়ে গেলেন এবং মারইয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়াম আন্নী লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সূরা
আল ইমরানের 37 নম্বর আয়াতে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মারইয়াম আলাইহিস সালামের খানকার মধ্যে ঢুকলেন, ঢুকে দেখলেন যে মৌসুমী ফল, যেই ফলের সিজন না, যেই ফলের সময় না, যেই ফলের সিজন না এখন, সেই বেমৌসুমী ফলগুলো ওরা হিজরা শরীফের মধ্যে রয়েছে। উনি আশ্চর্য হলেন এবং হযরতে মারইয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, قال يا مريم أني لك هذا, হে মারইয়াম তুমি এই বেমৌসুমী ফল কোথায় পেলে? এখন তো এই ফলগুলোর সিজন না, এখন তো এই ফল পাওয়া যায় না, এগুলো তোমার হিজরা শরীফের মধ্যে কোথা থেকে আসলো? হযরতে মারইয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত হাযিহি মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আল্লাহ পাকই আমাকে দেন। এরপরে বলতেছেন, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিঃসন্দেহে আল্লাহ পাক বেগৈরে হিসাব রিজিক দেনেওয়ালা। হযরতে মারইয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, উত্তর দিলেন, এটা আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহ পাক এই মৌসুমী ফল দেন, আর আল্লাহ পাক বেগৈরে হিসাব রিজিক দেনেওয়ালা। তখন জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ পাক যদি বেমৌসুমী ফল মারইয়াম আলাইহিস সালামের হুজরা শরীফে দিতে পারেন, যেই ফলের সিজন এখন, সেই ফলগুলো যদি আল্লাহ পাক দিতে পারেন, সেই আনসিজনারি ফলগুলো যদি আল্লাহ পাক মারইয়াম আলাইহিস সালামের খানকার মধ্যে হুজরার মধ্যে দিতে পারেন, আমি জাকারিয়া আলাইহিস সালামের বয়স বার্ধক্য হয়েছে তাতে কি? আল্লাহ পাক চাইলে, আল্লাহ পাক ইচ্ছা করলে আমার এই বার্ধক্য বয়সে সন্তান দিতে পারেন, এই বার্ধক্য বয়সে সন্তান দিতে পারেন। আল্লাহ পাক বলার ক্ষমতা রাখেন কি রাখেন না? রাখেন। তো জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, যদি বেমৌসুমী ফল, যেই ফলের সিজন না, সেইগুলো যদি এখন পাওয়া যায়, তাহলে হযরতে মারইয়াম আলাইহিস সালামকে যদি আল্লাহ পাক বেমৌসুমী ফল দিতে পারেন, তো আমার বার্ধক্য বয়সে আমার সন্তান দেওয়ার বয়স নাই, আমার ঘরে সন্তান আসার বয়স নাই, কিন্তু আল্লাহ পাক চাইলে এই বার্ধক্য বয়সে আমার ঘরের মধ্যে এই নবুয়তি বাতি জারি রাখার জন্য এই বার্ধক্য বয়সে আল্লাহ পাক সন্তান দিতে পারেন। এই বিশ্বাস নিয়ে, এই ইয়াকিন নিয়ে, এই ইতমিনানের সাথে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি ওই মারইয়াম আলাইহিস সালামের খানকার মধ্যে, হুজরা শরীফের মধ্যে তিনি যেখানে বিশ্রাম নিতেন, আল্লাহর ওলি মারইয়াম আলাইহিস সালাম যেখানে ঘুমাতেন, যেখানে উঠা বসা করতেন, যেখানে বিশ্রাম নিতেন, যেখানে উনি থাকতেন, সেই মেহরাবের মধ্যে, হুজরা শরীফের মধ্যে উনি প্রবেশ করলেন। আর প্রবেশ করে আল্লাহ পাকের কাছে চাইলেন, আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বানা হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এই হুজরা শরীফের মধ্যে, এই মেহরাবের মধ্যে, এই খানকা শরীফের মধ্যে, কার খানকা? মারইয়াম আলাইহিস সালামের খানকা। কার হুজরা? মারইয়াম আলাইহিস সালামের হুজরার মধ্যে প্রবেশ করলেন, করে আল্লাহ পাকের কাছে বললেন যে ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান, হে আল্লাহ আপনি আমাকে একটা যুররিয়াত দান করেন, আমার যুররিয়াত, আমার বংশ জারি রাখেন, আমাকে একটা নেককার সালিহ সন্তান দান করেন। আল্লাহ পাকের কাছে হযরতে জাকারিয়া নবী দোয়া করতেছেন, মারইয়াম আলাইহিস সালামের খানকার মধ্যে ঢুকে, হুজরা শরীফে ঢুকে যে এই দোয়া করতেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, খানকায় শরীফে যাওয়ার পরে চাইলেন, আল্লাহ পাক এবার খুশখবরি দিচ্ছেন, আল্লাহ পাক এবার খুশখবরি দিয়ে বলতেছেন, হে জাকারিয়া আলাইহিস সালাম, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক লা ইলমা লাকা গুলামান যাকিয়ান। আল্লাহ পাক খবর দিচ্ছেন, হে জাকারিয়া আলাইহিস সালাম, এতদিন তুমি আমার কাছে দোয়া
সন্তান দান করলাম, এবং একজন নেতার সালিহীন সন্তানের খোঁজখবর দিয়ে দিলাম। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালামের আগে বহুবার দোয়া করেছেন, বহুবার চেয়েছেন, আল্লাহ পাক দোয়া কবুল করেন নাই। আল্লাহ পাক দোয়া কবুল করলেন তখন যখন আল্লাহর ওয়ালিমা মারইয়াম আলাইহিস সালামের খানকা শরীফে গিয়ে, হুজরা শরীফে গিয়ে উনি চাইলেন আল্লাহ তাআলা আল্লাহর ওয়ালিমা ওসিলাতে, আল্লাহর ওয়ালির সাদকাতে আল্লাহ তাআলা তার ঘরে সন্তান দেওয়ার খোঁজখবর দিয়ে দিলেন। আর বললেন গোলামান জাকিয়া, যে এমন একজন নেককার সালিহীন সুন্দর সন্তান আপনাকে দান করব। এখান থেকে পয়েন্ট আউট করা যায়, যদি সেই যুগে সেই সময়ে মারইয়াম আলাইহিস সালামের খানকাতে, একজন ওয়ালিমার খানকাতে ঢোকার কারণে একজন নবী যদি নিঃসন্তান থাকার পরে সন্তানের খোঁজখবরই পেতে পারেন, তো এই মারইয়াম ওয়ালির ওয়ালি, ওয়ালিমার ওয়ালি, শাহিনশাহে বাগদাদ, যাকে বলা হয় পীরানে পীর, মিরানে মীর, গাউসুল আযম বলা হয়, সমস্ত কুতুবের কুতুব যিনি, আবেদানের আবেদান যিনি, পীরের পীর যিনি, পীর বানানো ওয়ালা যিনি, বেলায় দেনে ওয়ালা যিনি, বেলায় বন্টন করলে ওয়ালা যিনি, সেই হুজুর শাহিনশাহে বাগদাদ তানার আওলাদ পাক ও তাদের খানকা শরীফে এসে যাদের সন্তান হয় না, তারা যদি প্রার্থনা করে, যারা মুসিবতে পড়ে আছে, আল্লাহর ওয়ালি বড় হুজুর কাছে হুজরা শরীফে এসে যদি চায়, আল্লাহর ওয়ালি শাহিনশাহে বাগদাদের আওলাদ পাক আলে মুহাম্মদ আপনার আকা হুজুর পাকের খানকা পাকে এসে যদি চাই, প্রার্থনা করি, যাদের বিবাহ হয়েছে সন্তান হয় না, আল্লাহ পাক চাহে তো হযরত পাকের আওলাদের দ্বারা সন্তান দিতে পারেন কি পারেন না? আর একটু আওয়াজ দিতে করতে হবে, পারেন কি পারেন না? হুজুর শাহিনশাহে বাগদাদের আওলাদ পাকের খানকা শরীফে এসে আমরা চাই, দৌলতের জমিনে এক এক করে 3 হযরতে গাউসুল আযমের কদম মোবারক, হুজুর শাহিনশাহে বাগদাদ পাকের নুরানি পানি জতমান চেহারা মোবারক নিয়ে এক এক করে 3 জন নুরানি নূর মোবারক এখানে রেখেছেন। তোমরা হুজরা পাকে, ওনাদের খানকা পাকে, ওনাদের হুজরা শরীফে, ওনাদের খানকা শরীফে এসে আপনি আমি যদি চাই, আপনার আমার মুসিবত দূর হতে পারে কি পারে না? যাদের বিবাহ হয়েছে সন্তান হয় না, খানকা পাকে দৌলত আছে, হুজরা শরীফে হাজির হয়ে চাওয়ার দ্বারাই তাদের সন্তান হতে পারে কি পারে না? যদি মারইয়াম আলাইহিস সালাম সেই ওয়ালির খানকাতে যাওয়ার কারণে সন্তান হতে পারে, একজন নবীর ঘরে দোয়া কবুল হতে পারে, তো আপনার আমার দোয়া কবুল হবে না? এই বিশ্বাস আছে, এই ইয়াকিন আছে। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহ পাক কেন নবী জাকারিয়াকে পাঠালেন? কি বলেন? কারণটা জানতে হবে না? আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে কেন পাঠালেন? এমনি অন্য কাউকে পাঠাতেন নবী ভাবে? এই জন্য নবীরা যেটা করেন, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে? ঠিক আছে। নবীরা যেটা করেন সেটা শরিয়ত হয়ে যায়, সেটা শরিয়ত হয়ে যায়। ওয়ালিরা যেটা করেন সেটা শরিয়ত হয় না, শরিয়ত নবীরা যেটা করেন। তো আল্লাহ পাক জানেন যে হুজুর শাহিনশাহে বাগদাদ আসবেন, তাদের আওলাদ পাক থাকবেন, তাদের খানকা পাক হবে, তাদের আওলাদ পাকদের খানকা পাকে উম্মতে মুহাম্মাদিরা হাজির হবে, তাদের সেবা করার জন্য, মুসিবত দূর করার জন্য, মুশকিল আসান করার জন্য মুরিদরা হাজির হবে, এটাকে সাবলিস্ট করে দেওয়ার জন্য, এটাকে শরিয়ত মুহাম্মাদি করে দেওয়ার জন্য নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর ওয়ালিমা মারইয়াম আলাইহিস সালামের খানকাতে গেলেন। তার মানে আল্লাহর ওয়ালির খানকা শরীফে গিয়ে চাওয়া, প্রার্থনা করা আর
নেকি জানানো বা যে জিনিস হাসিল হয় না সেটা আল্লাহ পাকের হুজরা শরীফে মাথা ঠুকিয়ে চাইলে সেটা হাসিল হয়, এটা নবী জাকারিয়া আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছেন। তার মানে আল্লাহর ওয়ালিদের খানকা পাকে গিয়ে চাওয়ার, আল্লাহর ওয়ালিদের হুজরা শরীফে গিয়ে চাওয়ার, আল্লাহর ওয়ালিদের দরবারে গিয়ে চাওয়ার, আল্লাহর ওয়ালিদের ওসিলা দিয়ে চাওয়ার, এটা হচ্ছে আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সুন্নাত। তো এটা শরিয়ত, এটা ধর্ম, এটা ইসলাম। অতএব আল্লাহর ওয়ালিদের হুজরা শরীফে, খানকা শরীফে চাওয়া শিরক হবে, বেদাত হবে, নাজায়েজ হবে না, বরঞ্চ এটা শরিয়ত মুহাম্মাদী, এটা ইসলাম, এটা ধর্ম। কেন? হযরতে নবী জাকারিয়াকে আল্লাহ পাক আল্লাহর ওয়ালির হুজরা শরীফের ওসিলাতে, খানকা পাকের ওসিলাতে ওনাকে সন্তানের খুশখবর দিয়েছেন। তার মানে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছে যাদের বিবাহ শাদী হয়েছে, সন্তানাদি হয় না, তারা ছুটে ছুটে আল্লাহর ওয়ালিদের খানকা পাকে যাও। তোমার বাজেটে যদি না থাকে, রিজিকে যদি না থাকে, তোমার কপালে যদি না থাকে, আল্লাহর ওয়ালির সাদকাতে আল্লাহ পাক তোমার ঘরে সন্তান দিয়ে দিবেন। যেমন আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে উল্লেখ করেছেন যে চন্দ্র এবং সূর্যের গতির পরিবর্তন হয় না। আমার এই একই কোরআনের মধ্যে সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাব্বারু আন তাহতিহিম যাতুল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাখুযুহুম যাতুশ শিমাল। যে হে নবী, আপনি কি দেখেননি যখন আসহাবে কাহাফের ওয়ালিরা ওই গুহার মধ্যে ঘুমিয়ে গিয়েছিল, আমি আল্লাহ চন্দ্র আর সূর্যের গতিরোধটা পরিবর্তন করে দিয়েছিলাম। অথচ এই আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সূরা ইয়াসিনে বলতেছেন চন্দ্র আর সূর্যের গতিরোধ পরিবর্তন হবে না। আবার সূরা কাহাফে আল্লাহ তাআলা বলতেছেন চন্দ্র আর সূর্যের গতিরোধ পরিবর্তন করে দিয়েছে। তাহলে একই কোরআনের মধ্যে দুই রকম কথা। আল্লাহ পাক যে বলেছেন চন্দ্র আর সূর্যের গতিরোধ পরিবর্তন হবে না, হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক। আবার আল্লাহ যে বলেছেন চন্দ্র আর সূর্যের গতিরোধ পরিবর্তন করে দিয়েছি, এটাও ঠিক। তার মানে চন্দ্র আর সূর্যের গতিরোধ কখনো পরিবর্তন হবার নয়, হবে না। তবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাক আল্লাহর ওয়ালিদের খাতিরে, আল্লাহর ওয়ালিদের সাদকাতে চন্দ্র আর সূর্যের গতিরোধটাও পরিবর্তন করে দেন। মুসা আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা আছে, আমি একদম ছোট বলি। ঘটনাটা হচ্ছে একজন ধোপা খুবই খারাপ ছিল, কাপড় চোপড় খাচ্ত, মহিলাদের বা পুরুষদের যারা নদীতে গোসল করতে যেত তাদেরকে ডিস্টার্ব করত এবং বিরক্ত করত। তো পুরো এলাকার লোক এক হয়েছে, মুসা নবীর কাছে গিয়েছেন, বলেছেন যে হে আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, আমরা এই ধোপার মৃত্যু চাই, কবে কখন কোন টাইমে মৃত্যু হবে আপনি আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করে আমাদেরকে জানাবেন। আল্লাহর কাছে আরজি করেছেন, আল্লাহ পাক বলেছেন আগামীকাল 10টায় ধোপার মৃত্যু হবে। মুসা আলাইহিস সালাম এসে ওনার কওমদেরকে খবর দিলেন আগামীকাল 10টায় ধোপার মৃত্যু হবে। সবাই খুশি, মহা খুশি যে এই ধোপার এই বিরক্তকর কর্ম থেকে আমরা মুক্তি পেলাম। 10টা বেজে যায়, 11টা, 12টা, 1টা, 2টা বেজে যায়, ধোপা ইন্তেকাল করে না, মারা যায় না। তখন সবাই মুসা আলাইহিস সালামের কাছে আসলো, এসে বললেন আপনি না বললেন আগামীকাল 10টায় ইন্তেকাল হবে, ওই ধোপা তো এখনো মরলো না, কারণ কি? তখন মুসা আলাইহিস সালাম শর্মিন্দা হলেন, আল্লাহ পাকের বারগাহে আবার জিজ্ঞাসা করলেন হে আল্লাহ, আমি তো সমস্ত লোকদেরকে বলে দিয়েছি 10টায় ইন্তেকাল হবে, মারা যাবে, কই মারা তো গেল না। আল্লাহ পাক বলেন শোনো, ওর মৃত্যুটা 10টার সময় ছিল, কিন্তু ও যখন বাড়ি থেকে বের হয় ওর থলের মধ্যে, ব্যাগের মধ্যে 3টা রুটি ছিল। একজন মুসাফির, একজন ক্ষুধার্ত ব্যক্তি
কিছু খাবার দেয়, ও রুটি বের করে দিয়েছে, দোয়া করেছে, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি হায়াতকে বৃদ্ধি করে দেন। আমি ওই ভূতা ক্ষুধার্ত ব্যক্তির দোয়াকে ফিরিয়ে দিতে পারি নাই, আমি তার হায়াত বৃদ্ধি করে দিয়েছি। এরকম করে করে 3টা রুটি দিয়ে দিয়েছে, আমি আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দিয়েছি। তো আল্লাহর নবী বলেছেন, লা তুগাইয়িরু ইল্লা বিদুআ, মানুষের তকদিরে যা লেখা আছে ওটাই থাকবে, পরিবর্তন হবে না, হবার নয়। তবে হ্যাঁ, লা তুগাইয়িরু, তকদির কখনো পরিবর্তন হয় না। নবী বলেন ইল্লা বিদুআ, তবে হ্যাঁ, দুয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়। ওই ভূতার যেমন মৃত্যু হওয়ার কথা ছিল, মৃত্যুটা হলো না, দুয়ার দ্বারাই তার মৃত্যু পরিবর্তন হয়ে গেল। তেমনি ভাবে আল্লাহর ওয়ালিদের দ্বারাই, আল্লাহর ওয়ালিদের দুয়ার দ্বারাই, দাওয়ার দ্বারাই, আল্লাহর ওয়ালিদের খাতিরে যাদের বাজেটে সন্তান থাকে না, তাদেরকে আল্লাহ পাক আল্লাহর ওয়ালিদের খাতিরে দিয়ে দেন। যারা অসুস্থ থাকে, সুস্থতা হবে না, এই জায়গাতে আল্লাহ পাক আল্লাহর ওয়ালিদের ওসিলাতে যে চায় মাগফিরাত করে, প্রার্থনা করে, খানকা পাকে হাজির হয়, উজরা পাকে হাজির হয়, আল্লাহ তাআলা আল্লাহর ওয়ালিদের খাতিরে তাকে দিয়ে দেন। তার মানে হলো আপনার ঘরে সন্তান বাজেট নাই, কিন্তু আল্লাহর ওয়ালির দরবারে, আল্লাহর ওয়ালির হুজরা শরীফে, আল্লাহর ওয়ালির খানকা পাকে চাওয়ার দ্বারাই ওয়ালি আল্লাহর ওসিলায় আপনার আমার ঘরে সন্তান আসতে পারে। যেমন এই দৌলতপুর জমিনের এক চাক্ষুষ প্রমাণ, একটা অনুমতি কিয়ামত কা আপনার আমার আকা ওয়ালা হুজুর পাক আল্লাহ বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার এক ঐতিহাসিক কিয়ামত পাক আছে। এই দৌলতপুর জমায়ে কাদরিয়ার কমিটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সদস্য ছিলেন আলম ভাই ওনার নাম। উনি অনেক ডাক্তার দেখিয়েছেন, ওনার বিবির জন্য বিবাহ করেছেন, প্রায় 8-10 বছর হয়ে গেছে, সন্তান হয় না। কলকাতায় গিয়েছেন, হুজুর পাকের কাছে আরজি করেছেন, বারবার কান্নাকাটি করেছেন, হুজুর পাক বললেন ডাক্তার দেখাও। তো কলকাতাতে বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার আমাদেরকে দেখিয়েছিলেন। কলকাতাতে হুজুর পাক নিজে সবচেয়ে বড় ডাক্তারের নাম বলে দিয়েছিলেন। এই দৌলতপুরের ঘটনা বলছি। এই জায়গা থেকে হুজুর পাকের দরবার পাকে গিয়েছেন, হুজুর পাক কলকাতার সবচেয়ে বড় ডাক্তার দেখাইতে বলেছেন। দেখানোর পরে রিপোর্ট এসেছে যে সন্তান হবার বা সন্তান আসবে সেরকম ক্ষমতা বা সেই অবস্থা নাই। যখন এটা বলেছে, আলম ভাই এবং ওনার বিবি খাদেমদের মাধ্যমে হুজুর পাকের কাছে হাজির হয়ে অজস্র কান্নাকাটি করেছেন, চিৎকার করেছেন 4 নম্বর পাকে। করার পরে তখন বড় হুজুর পাককে আদর করলাম সামনে এবং বলেছেন ডাক্তার কি বলেছে, তো সবকিছু খুলে বললেন। বলার পরে বলে, হুজুর পাক আপনি দয়া করে আমাদেরকে একটা ব্যবস্থা করেন, আপনি রহম করেন, আপনি আমাদের উপরে করম করেন। তখন বড় হুজুর পাক ডাক্তার যে রিপোর্ট দেখিয়েছিল সেই রিপোর্টটা ছিঁড়ে ফেললেন, আর খাদেমকে বললেন এটা ডাস্টবিনে ফেলে দাও। আর বড় হুজুর পাক জীবন পাক দিয়ে বললেন, আরে শোনো, ডাক্তারি যেখান থেকে থেমে যায় সেখান থেকে আমাদের ডাক্তারি শুরু হয়। মাত্র খাদেমদেরকে বললেন একটু মধু আর কালো জিরা নিয়ে আসো। এই মধু আর কালো জিরা যোগ করে দিলেন। পর করে আলম ভাইয়ের ঘরে কন্যা সন্তান আসলো। এখন ওনার 3টা কন্যা সন্তান। তো ওনার বাজেটে, ওনার তকদিরে, ওনার কপালে 10 বছর ধরে সন্তান ছিল না। আমার আশা বলা হুজুর পাকে এক জুবান পাক এবং মেজাহে কারাম একটু দৃষ্টিতে আল্লাহ পাক ওনার ঘরে এক এক করে কয়েকটা সন্তান দান করলেন। এই জন্য আমাদের হুজুর পাক আকওয়ালা এরা হচ্ছেন আলে মুহাম্মদ আওলাদ রাসূল। এনাদের খানকা শরীফ, হুজরা শরীফ আমাদের মতো
জন্য, আমাদের প্রত্যেকের জন্য একটা বিশাল বড় নিয়ামত পাক। আমরা যারা বাগদাদ শরীফে যেতে পারি না, আমরা যারা নাজাত শরীফে যেতে পারি না, আমরা যারা কারবালা শরীফে যেতে পারি না, আমরা যারা মদিনা মুনাওয়ারায় যেতে পারি না, আমরা যারা মক্কাতুল মুকাররমায় যেতে পারি না, আমাদের জন্য শেফা করার জন্য, মুক্তি দেওয়ার জন্য, আমাদেরকে বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য এই দৌলতদিয়ার পূর্ণ ভূমিতে হুজুর পাক কাবতুল্লাহ ভরপুর পরিপূর্ণ নিয়ামত আমাদেরকে দান করেছেন। নাজাতের জন্য আমাদেরকে নিয়ামত হিসাবে খানকা শরীফ দিয়েছেন, শেফা আতা করার জন্য হুজরা শরীফ দিয়েছেন, আমাদেরকে কারবালার কৃষ্ণ মিটানোর জন্য ঐতিহাসিক ঐতিহ্যবাহী ইমাম আলী আলাইহিস সালাম ইমামবাড়া শরীফ নির্মাণ করে দিয়েছেন। নাজাতের জন্য আমাদেরকে মাদ্রাসা পাক দিয়েছেন। এই দৌলতদিয়ার পূর্ণ ভূমিতে হুজুর পাক কাবতুল্লাহ আমাদেরকে পরিপূর্ণ নিয়ামত দিয়েছেন। যারা এই জায়গাতে আসবে, যার যেভাবে খুশি যেভাবে ইচ্ছা সে এই জায়গা থেকে আটলা ভরে কজ ভরে ভরে এরকম ভাবে নিজেদের থলে ভরে ভরে নিয়ে যাবে, যে যেমন চাইবে সে রকমই পাবে। এটা হচ্ছে আমাদের জন্য নিয়ামতের জায়গা, খাস জায়গা। খাস জায়গা ও নিয়ামতের জায়গা যদি না হবে, দেখেন আমার আশা বলা এই বছরের 2রা মার্চে এই জায়গাতে এই জমিনে দৌলতদিয়ার পূর্ণ ভূমিতে এক এক করে 1.5 ঘন্টা ওনার নুরানি পরে জিসমানি চেহারা মুবারকের জিয়ারত পাক। তবুও গোলামদের তৃষ্ণা মেটে না, তবুও গোলামদের ইচ্ছা মেটে না, আরেকটু দেখি আরেকটু দেখি আরেকটু জিয়ারত, আরেকবার জিয়ারত পাক। আবার 2012 সালে বরঞ্জিত পাক এই জায়গায় প্রথম পাক রেখেছিলেন। এই মসজিদের বাম পাশের বারান্দা থেকে জিয়ারত পাক দিয়েছিলেন, মনে আছে আপনাদের? তো মওলা পাক এই জায়গায় হাজির আছেন, হুজুর পাক সবসময় এই জায়গায় হাজির ও নাজির আছেন, ওনাদের রহমতের দৃষ্টি আছে। আমরা এই জায়গাতে এসেছি যে যে নিয়াত করে উদ্দেশ্য নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সকলকে যেন মালিক ওয়ালা দিনের আশা আকাঙ্ক্ষা তামান্না যেন কবুল করেন, এবং মওলা পাকের বারগাহতে ইমামবাড়া শরীফে হুজরা শরীফে খানকা পাকে যারা যে নিয়াত করে আশা নিয়ে এখানে এসেছে, প্রত্যেকের আশা মনের আশাগুলো আকাঙ্ক্ষাগুলো যেন মওলা পাক কবুল করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।